চত্বরের খরায় আপনার বাড়ির হোতা খালটি কি শুকিয়ে গেছে? সেখানে বৈঠার খোঁচা দিতে পারতেছেন না? খোঁচা দিতে গেলে আপনাদের দুজনারই কি পোড়ায়? সেখানে কিভাবে আনবেন ভাদ্রের ভরা জোয়ারের পানি এবং সেই পানিতে আপনার বৈঠার খোঁচায় পাবেন অনেক বেশি সুখ, অনেক বেশি আরাম। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন জানতে হলে, এবং লাইক কমেন্ট শেয়ার করা মোটেও ভোলা যাবে না। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, অনেকেরই হোতাখাল বাড়িতে হয়ে যায় চত্বরের খরার মতন শুকনো, এবং সেখানে তারা মাঝি বৈঠার খোঁচা দিতে গেলে বৈঠা এবং অবশ্যই হোতাখাল দুজনেরই পোড়ায়। সেই পোড়ানের এবং শুকনো হোতাখালে কিভাবে আনবেন ভাদ্রের বড়া জোয়ারের পানি, সেটা আনার জন্য যে অভিনব সিস্টেমটি এবং সহজভাবে রয়েছে সেটি হলো খুব সুন্দরভাবে আপনার বৈঠা দিয়ে ওই হোতাখালের তৃতীয় স্থানটি, যে উঁচু জায়গাটা তার কাছাকাছি যে সফট একটা জায়গা আছে, সেই জায়গায় এত সুন্দরভাবে আলতোভাবে এবং মায়াবীভাবে আপনি আপনার বৈঠা দিয়ে স্পর্শ করতে থাকবেন, তখন দেখবেন জোয়ারের সাধারণ প্রথম স্টেপের পানিটা এসে যাবে। সেই পানি দেখে যদি আপনি আরও বেশি গভীর পানি এবং বেশি পানির প্রয়োজন মনে করেন, তখন আপনি কিন্তু ওখানে চাটাচাটি চাটাচাটি হ্যান ত্যান করে টরে অনেক বেশি ভরা জোয়ার তৈরি করে নিতে পারবেন। এবং সেখানে যখন আপনার বৈঠা দিয়ে খোঁচাখুচি করতে যাবেন, ওই মুহূর্তে আপনি যে সুখ এবং আরামটি পাবেন, সেটি আপনার কাছে মনে হবে যেন আপনি বঙ্গোপসাগরের এবং আটলান্টিক মহাসাগরের বড় বড় ঢেউয়ের মাঝে ভাসতেছেন এবং অনেক বেশি সুখ মনে করতেছেন। মনে হবে আপনি শূন্যের মাঝে ভাসতেছেন। মনে হবে আপনি আপনার থেকে বেশি সুখী ওই মুহূর্তে এই পৃথিবীতে কোনো ব্যক্তি নেই। এই সুখ কে না চায় বলুন? কেন আপনারা দুশ্চিন্তা করুন যে আপনার হাতেই রয়েছে সেই খরা ভরা হোতাখালে ভাদ্রের বড়া জোয়ারের পানি আনার সিস্টেমটা, তাহলে আপনি কেন সেই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছেন? আপনি নিজেই নিজের সর্বনাশ কেন আনছেন? কেন কষ্ট পাচ্ছেন শুকনো হোতাখালে বৈঠার খোঁচা দিতে গিয়ে? সেই পোড়াপুরি ব্যথাব্যথির সেই অনুভূতি নিচ্ছেন কেন? কেন নিচ্ছেন? কেনই বা আপনি যাচ্ছেন না সেই ভাদ্রের বড়া জোয়ারের পানিতে ডুবাডুবি এবং খোঁচাখুচি করতে আপনার বৈঠা নিয়ে? তো প্রিয় বন্ধুরা, যেটা আপনাদের জন্য বলার সেটা হলো, কখনোই সেই শুকনো হোতাখাল দেখে ভয় পাবেন না। সেখানে ভাদ্রের বড়া জোয়ারের পানি নিয়ে আসবেন এবং অনেক বেশি জীবনে সুখ এনজয় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।